নারায়ণগঞ্জের শিল্প কারখানাগুলোতে তীব্র গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন কার্যক্রম। বিশেষ করে ডাইং, টেক্সটাইল ও রপ্তানিমুখী শিল্পে কমে গেছে উৎপাদনের গতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছে নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। বাবলু, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট দীর্ঘদিনের। এই বিষয়ে শিল্প কারখানাগুলোতে আসলে আর্থিক ক্ষতি কী পরিমাণ, সব মিলিয়ে জানাবেন। মাহমুদ, দেশের বৃহৎ যে শিল্পাঞ্চলগুলো রয়েছে তার মধ্যে অন্যতম কিন্তু নারায়ণগঞ্জ। তো নারায়ণগঞ্জে সম্প্রতি সময় নারায়ণগঞ্জের যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলোতে গ্যাসের যে তীব্র সংকট রয়েছে, সেই সংকটের কথা যদি একটু বলি, একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে। অর্থাৎ যেখানে গ্যাসের দরকার 7 থেকে 8 পিএসআই, সেখানে কিন্তু গ্যাসের যে চাপ সেটি একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে, যার কারণে প্রায় শতাধিক ছোট ছোট কারখানা কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। এছাড়াও যদি বলি যে অন্যান্য যে কারখানাগুলো আছে যেগুলো টিকে আছে সেগুলো কিন্তু বাড়তি খরচ করে বাড়তি জ্বালানি, ডিজেল বা এই জ্বালানির সাথে যুক্ত যেই জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো দিয়ে তারা আসলে টিকে আছে বলে তারা বেশ মুখ থুবড়ে পড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। গার্মেন্টস এর যে মালিকরা রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে আসলে গত 2 মাস ধরে তাদের যে গ্যাসের যে তীব্র সংকট রয়েছে সেই সংকটে আসলে তাদের বেতন এবং শ্রমিকের যে কর্মঘন্টা সবকিছু মিলিয়ে আসলে বেশ অসহায় ভাবে রয়েছে তারা। এমন অবস্থায় রয়েছে, এমন পরিস্থিতি আসলে তারা আগে কখনোই তারা এমনটি দেখেনি। তারা বলছেন যে চলতি মাসে যে অবস্থা, সেই অবস্থায় এখনো কারখানা শ্রমিকদের অনেক বেতন দিতে পারেনি। সেক্ষেত্রে কিভাবে তারা দিবে এইটাও তারা আসলে নিশ্চিত ভাবে বলতে পারছে না। তাছাড়া যদি একটু বলি যে এই গ্যাসের সংকটের কারণে সঠিক সময় মতো উৎপাদন করতে পারছেন না তারা। বিদেশি বায়ারদের সাথে তাদের যেই সম্পর্ক সেটিও বেশ নাজুক অবস্থায় রয়েছে, কারণ সময় মতো মাল ডেলিভারি না দিতে পারলে আসলে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের যে পরিস্থিতিতে বা পোশাক শিল্প কারখানার যে পরিস্থিতি সেটি আসলে তাদের কাছে ধরে রাখা সম্ভব হচ্ছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এতে আসলে ক্ষতির আসলে যেই কথাটা আপনি বলছেন যে আসলে ক্ষতির সংখ্যাটা আসলে সঠিকভাবে বলা যাচ্ছে না, তবে তারা যে বিষয়টি বলছেন যে আসলে প্রচুর ক্ষতির সংখ্যা, অর্থাৎ এইটা আসলে মানে সঠিকভাবে নিরূপণ করা তাদের পক্ষে সম্ভব নয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এই সংকট থেকে দ্রুত আসলে সমাধানও তারা চান, না হলে কিন্তু আসলে দিন দিনই কিন্তু এই শিল্পের যে সমস্যা সেটি কিন্তু বাড়তেই থাকবে। মাহবুব।